ভাই, তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার আশেপাশে এমন কিছু ছেলে আছে যারা দেখতে তোমার চেয়ে ভালো না, টাকা পয়সাও তোমার চেয়ে বেশি না, পড়াশোনাতেও তোমার চেয়ে এগিয়ে না, কিন্তু তারপরও মেয়েরা তাদের দিকে আকৃষ্ট হয়? তুমি ভাবো, আমার কি সমস্যা, আমি তো সব ঠিকই আছি। কিন্তু সত্যি বলতে সমস্যাটা তোমার চেহারায় না, তোমার ব্যাংক ব্যালেন্সে না, সমস্যাটা তোমার অ্যাপ্রোচে, তোমার মানসিকতায়, তোমার আচরণে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 5টি কাজের কথা বলবো যেগুলো যদি তুমি সত্যিকার অর্থে নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে শুধু মেয়েরা না, মানুষ হিসেবে সবাই তোমাকে আলাদা চোখে দেখবে, তোমার প্রতি একটা স্বাভাবিক টান তৈরি হবে। আর এগুলো আমি নিজে থেকে বানিয়ে বলছি না, এগুলো সবগুলোই মনোবিজ্ঞান দ্বারা প্রমাণিত। গবেষণায় দেখা গেছে মানুষের আকর্ষণ শুধু বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে না, বরং আচরণগত কিছু বিশেষ গুণ আছে যেগুলো মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে এবং স্বাভাবিকভাবেই একটা আকর্ষণ তৈরি করে। তবে একটা কথা প্রথমেই পরিষ্কার করে দিই, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ম্যানিপুলেট করা না। এই ভিডিওর উদ্দেশ্য হলো তোমাকে একজন আরো ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, যাতে তুমি একটা সুস্থ সুন্দর সম্পর্ক তৈরি করতে পারো। তো চলো শুরু করি। পয়েন্ট 1, তোমাকে যদি জিজ্ঞেস করি একটি মেয়ে একজন ছেলের মধ্যে সবার আগে কোন জিনিসটা লক্ষ্য করে? চেহারা, টাকা, গাড়ি? না ভাই, বেশিরভাগ গবেষণা বলছে আত্মবিশ্বাস। একজন ছেলে যখন নিজের ওপর বিশ্বাস রেখে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে, তার বডি ল্যাঙ্গুয়েজ যখন বলে যে সে নিজেকে নিয়ে কমফোর্টেবল, তখন সেটা একটা অদ্ভুত আকর্ষণ তৈরি করে। কিন্তু এখানে একটা বিরাট ভুল অনেকে করে। আত্মবিশ্বাস আর অহংকার এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। আত্মবিশ্বাসী মানুষ শান্ত থাকে, সে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে না। অহংকারী মানুষ সবসময় নিজেকে বড় করে দেখাতে চায়, অন্যকে ছোট করে। ধরো তুমি একটা মেয়ের সাথে কথা বলছো, তুমি যদি নার্ভাস হয়ে পুরো সময় পায়ের দিকে তাকিয়ে থাকো, হাত কাঁপে, কথা জড়িয়ে যায়, তাহলে সেই মেয়ে ভাববে তুমি নিজেকে নিয়েই সিকিউর না, তাহলে তুমি তাকে কিভাবে সিকিউরিটি দেবে? আবার উল্টো দিকে তুমি যদি খুব স্বাভাবিকভাবে হাসো, চোখে চোখ রেখে কথা বলো, তোমার ভয়েসে একটা স্থিরতা থাকে, সেটা সেই মেয়ের মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায় যে এই ছেলেটা নিজেকে নিয়ে কনফিডেন্ট, এর সাথে নিরাপদ লাগছে। মনোবিজ্ঞানী এটাকে বলে কনফিডেন্স হেলো ইফেক্ট। যখন একজন মানুষ আত্মবিশ্বাসী থাকে, তখন তার অন্যান্য গুণগুলোও মানুষের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। তাই আজ থেকেই কাজ শুরু করো, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, পাবলিক স্পিকিং শেখো, নতুন মানুষের সাথে কথা বলার অভ্যাস করো। আত্মবিশ্বাস রাতারাতি আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয়। পয়েন্ট 2, বেশিরভাগ ছেলেদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? তারা শুধু নিজের কথা বলে। আমি এটা করি, আমি ওটা করি, আমার ওই গাড়ি আছে, আমি ওই জায়গায় কাজ করি। ভাই থামো, একটু শোনো তো সামনের মানুষটা কি বলছে। একটা মেয়ে যখন তোমার সাথে কথা বলে, সে চায় তুমি তাকে শোনো। সে যখন তার দিনের কথা বলে, তার সমস্যার কথা বলে, তার স্বপ্নের কথা বলে, সে চায় তুমি সেখানে উপস্থিত থাকো, মানসিকভাবে উপস্থিত থাকো। তুমি যদি ফোনে চোখ রেখে শুধু বলো, সেটা শোনা না, সেটা অভিনয়। অ্যাক্টিভ লিসনিং মানে হলো চোখে চোখ রেখে শোনা, মাঝে মাঝে তার কথার রেসপন্স দেওয়া, তার আবেগকে বোঝা, প্রশ্ন করা। ধরো সে বলল, আজকে অফিসে খুব খারাপ একটা দিন গেছে। তুমি যদি বলো, কি হয়েছে বলো, আমি শুনছি। এই একটা ছোট্ট কথা তোমাকে তার চোখে অনেক বড় করে দেবে। মনোবিজ্ঞানী কার্ল রজার্স বলেছিলেন, when someone really hears you, it changes your experience of being alive. যখন কেউ সত্যিকার অর্থে তোমার কথা শুনে, তখন তুমি নিজেকে মূল্যবান মনে করো। তুমি যদি একজন মেয়েকে এই অনুভূতি দিতে পারো, তুমি তার কাছে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। কারণ এই জেনারেশনে সবাই কথা বলতে চায়, কিন্তু শুনতে কেউ রাজি না। তুমি যদি ব্যতিক্রম হও, তুমি আলাদা হয়ে যাবে। পয়েন্ট 3, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেশিরভাগ ছেলে কি করে জানো? প্রথম দিনেই নিজের সব কিছু বলে দেয়, পুরো জীবনের ইতিহাস, ভবিষ্যৎ পরিকল্পনা, পরিবারের খবর, এমনকি নিজের দুর্বলতাগুলো সব একদিনেই ঢেলে দেয়। ভাই এটা করো না, একটু রহস্য রাখো। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে যার নাম জাইগার্নিক এফেক্ট।
এটা বলে যে মানুষ অসম্পূর্ণ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। তুমি যদি একটু একটু করে নিজেকে প্রকাশ করো, তাহলে সামনের মানুষের মনে একটা কৌতূহল তৈরি হয়। সে ভাবে, এই ছেলেটা কেমন, আরও জানতে চাই। ধরো তুমি একটা মেয়ের সাথে চ্যাট করছো, সে জিজ্ঞেস করলো তুমি কি করো। তুমি যদি পুরো রেজিউমে পাঠিয়ে দাও, সেটা বোরিং। কিন্তু তুমি যদি বলো এটা একটু ইন্টারেস্টিং স্টোরি, পরে বলবো, তাহলে সেই মেয়ের মাথায় তুমি ঘুরতে থাকবে। সে আবার তোমাকে জিজ্ঞেস করবে। কিন্তু মনে রেখো, রহস্যময়তা আর মিথ্যা বলা এক জিনিস না। তুমি মিথ্যা বলবে না, নিজেকে ভুলভাবে উপস্থাপন করবে না। তুমি শুধু সব কিছু একবারে বলবে না, ধীরে ধীরে সুন্দরভাবে নিজেকে উন্মোচন করবে। এটাই আকর্ষণের খেলা। পয়েন্ট 4, ভাই, এটা সবচেয়ে আন্ডাররেটেড স্কিল। বেশিরভাগ ছেলে মনে করে শক্তিশালী হতে হলে আবেগ দেখানো যাবে না, পাথরের মতো থাকতে হবে। কিন্তু সত্যি বলতে এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হলো নিজের আবেগ বোঝা, অন্যের আবেগ বোঝা এবং সেই অনুযায়ী সঠিক রেসপন্স দেওয়া। একটা মেয়ে যখন দুঃখী, তখন তাকে সমাধান দেওয়ার দরকার নেই, তাকে শুধু বোঝাও যে তুমি তার পাশে আছো। যখন সে রাগী, তখন তুমিও রেগে যেও না, শান্ত থাকো, তাকে স্পেস দাও। ড্যানিয়েল গোলম্যান তার বিখ্যাত বই ইমোশনাল ইন্টেলিজেন্সে বলেছেন যে আইকিউ এর চেয়ে ইকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ সফল সম্পর্কের জন্য। একজন ছেলে যে অন্যের আবেগ বুঝতে পারে, সে যে কোনো সম্পর্কে অনেক বেশি সফল হয়। ধরো তুমি একটা মেয়ের সাথে দেখা করতে গেছো, সে হয়তো একটু চুপচাপ, মুখে হাসি নেই। তুমি যদি এটা না বুঝে নিজের কথা বলে যাও, সে ভাববে তুমি তাকে বোঝোই না। কিন্তু তুমি যদি বলো আজকে কেমন যেন একটু ডিফারেন্ট লাগছো, কিছু হয়েছে, এই একটা কথা তোমাকে তার কাছে স্পেশাল করে দেবে, কারণ তুমি তার অনুভূতি পড়তে পেরেছো, এবং এটা খুব কম ছেলে পারে। পয়েন্ট 5, এটা সবচেয়ে শক্তিশালী পয়েন্ট, আর এটাই বেশিরভাগ ছেলে ভুল করে। কি করে জানো? একটা মেয়ে পছন্দ হলেই তার পিছনে দৌড়াতে শুরু করে, দিনরাত মেসেজ, কল, সোশ্যাল মিডিয়ায় স্টক করা। ভাই, তুমি কি জানো এটা করলে তোমার মূল্য কতটা কমে যায় সেই মেয়ের কাছে? মনোবিজ্ঞানে একটা নীতি আছে, স্কারসিটি প্রিন্সিপাল। যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর কম, আর যে জিনিস দুর্লভ সেটার মূল্য বেশি। তুমি যদি সবসময় অ্যাভেলেবল থাকো, সবসময় তার পিছনে ঘোরো, তাহলে সে তোমাকে হালকাভাবে নেবে। কিন্তু তুমি যদি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকো, নিজের লক্ষ্যে কাজ করো, নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নাও, তাহলে সে নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে। কিন্তু এর মানে এই না যে তুমি তাকে ইগনোর করবে বা খেলা খেলবে। এর মানে হলো তুমি তোমার নিজের জীবনকে প্রায়োরিটি দেবে। তোমার ক্যারিয়ার, তোমার স্বাস্থ্য, তোমার শখ, তোমার বন্ধু বান্ধব, এগুলো সব গুরুত্বপূর্ণ। তুমি যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, তুমি স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠো। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি কারো জীবনের অপশান না, তুমি কারো জীবনের প্রায়োরিটি হওয়ার যোগ্য। আর সেই যোগ্যতা তৈরি করতে হলে প্রথমেই নিজেকে ভালোবাসতে শিখো। ভাই, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এই পুরো ভিডিওতে আমি যা বলেছি সব কিছুর উদ্দেশ্য হলো তোমাকে একজন আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এগুলো কোনো ম্যানিপুলেশন টেকনিক না। তুমি এই টিপসগুলো ব্যবহার করবে একটা সুস্থ, সম্মানজনক সম্পর্ক তৈরি করতে, কাউকে ঠকাতে না, কাউকে আবেগের সুযোগ নিতে না। মনে রাখো, সম্মতি ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। প্রতিটি মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তুমি শুধু নিজেকে সেরা ভার্সনে তৈরি করো, বাকিটা যদি হওয়ার থাকে হবে। জোড়াজুড়ি করে কোনো সম্পর্ক টেকে না। আর একটা কথা, না মানে না। একটা মেয়ে যদি তোমাকে পছন্দ না করে, সেটা তার অধিকার। তুমি তখন মাথা উঁচু করে সামনে এগিয়ে যাবে, কারণ পৃথিবীতে সঠিক মানুষ ঠিকই তোমার জীবনে আসবে, যদি তুমি নিজে সঠিক মানুষ হও। তো ভাই, আজকের ভিডিওতে আমরা 5টি গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। আত্মবিশ্বাস তৈরি করা, সত্যিকার অর্থে শোনা, একটু রহস্যময়তা ধরে রাখা, ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানো এবং নিজের মূল্য বোঝা। দেখো, এই 5টা জিনিস শুধু মেয়েদের আকর্ষণ করার জন্য না, এগুলো তোমাকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে। তোমার চাকরিতে, তোমার ব্যবসায়, তোমার পরিবারে, তোমার বন্ধুদের সাথে সবখানে এই গুণগুলো কাজে আসবে। শেষে একটা কথা বলি, সবচেয়ে বড় আকর্ষণ হলো একজন মানুষ
যে নিজেকে নিয়ে সন্তুষ্ট, নিজের লক্ষ্যে ফোকাসড এবং অন্যদের প্রতি সদয়। তুমি যদি এই 3টা জিনিস নিজের মধ্যে তৈরি করতে পারো, তোমাকে কারো পিছনে দৌড়াতে হবে না, মানুষ নিজেই তোমার দিকে আসবে। আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনে একটা চাপ দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আগে থেকে না করে থাকো, আর বেল আইকনে ক্লিক করো যাতে নতুন ভিডিও আসলেই তুমি নোটিফিকেশন পাও। কমেন্টে জানাও এই 5টা পয়েন্টের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে। আমরা আবার দেখা হব পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজেকে তৈরি করো, নিজের সেরা ভার্সন হও। আল্লাহ হাফিজ।